মানুষ বাঁচে না রূহ সারা, এই পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্য সালোয়া পশ্চিম পাড়া যুব সমাজ এলাকাবাসী ও বাইতুল নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, সহসভাপতি হযরত মাওলানা রফিকুর রহমান সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, উপস্থিত সমাবেত আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বেহেশতের বাগানে কোরআন ও হাদিসের মজলিসে, হক্কানি উলামায়ে কেরামদের মজলিসে যে মহান মালিক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। জি, আমরা সকলে আবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আপনারা যারা আসছেন, বসছেন, খুশি না বেজার? বসার যে লক্ষণ বোঝা যায়, বেশি একটা খুশি। ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসে। শয়তান, শয়তান আমাদের বন্ধু কি শত্রু? আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদের গোপন শত্রু না, প্রকাশ্য শত্রু। শয়তান চায় না যে কোনো বনি আদম নেক আমল করুক, ভালো কাজ করুক, জান্নাতি হোক। এটা শয়তানের চায় না। জোরে কোন ঠিক কিনা? মাহফিলে আসলে খুশি হন কে? আসসালামু আলাইকুম। জোরে কোন? আমার আল্লাহ খুশি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ উম্মতেরা, কুরআন হাদিসের মাহফিলে যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, আখিরি মুনাজাতে যারা বাড়িতে যায়, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন তাদের আমল নামায় 50,000 নেকি দান করা হয়। আবার জোরে কন্যা সুবহানাল্লাহ। 50,000 নেকি অর্জন করতে কত সময়ের দরকার? কিন্তু আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা কোরআন হাদিসের মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবে, আখিরি মুনাজাত দিয়ে যারা বাড়িতে যাবে, তাদের আমলনামার গুনাহগুলো আমার আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবে।
বলেন তো আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? কম না বেশি? অনেক। এখন সবচেয়ে বেশি প্রতিযোগিতা চলছে গুনাহের। জোরে কোন কিসের? গুনাহের। আমরা এখানে যতগুলো লোক বসা, বাইরে এর চেয়ে ডবল করতেছে, ঠিক নেই? পুরি, সিঙ্গারা, ডালের বড়া, জিলাপি, হয়েছে ফুচকা, জালমুড়ি, কত কিছু। বলেন তো এই বেহেশতের বাগানে কি সবার আসার দরকার না? হ্যাঁ, যারা দরকার মনে করে তারা ঠিকই আসতেছে। কারণ এই বেহেশতের বাগানে বলেন তো সবাই আসতে পারে? বেহেশতের বাগানে আসার জন্য কি লাগে? আরে মিয়া, কপাল লাগে। কি লাগে? কপাল লাগে। আজকে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, কিন্তু আমি আসতে পারলাম না। হে মুসলমান, আজকের মাহফিল কারো জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে। আজকের রজনী কারো জীবনের জন্য শেষ রজনীও হতে পারে। জানি না কার কাফনের কাফন কোন দোকানে জমা হয়ে গেছে। এই জন্য মুসলমান ইমানদার জীবনের সবচেয়ে বড় গনিমত মনে করে বেহেশতের বাগানে চলে আসেন। কারণ এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা? মায়ের আমার, শুধু তাই না, আজকের মাহফিল কারো জীবনের জন্য নাজাতের কারণ হতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে বান্দা বান্দীদেরকে শুধু ওসিলার মাধ্যমে ক্ষমা করবে। আজকের মাহফিল এটাও কিন্তু একটা নাজাতের ওসিলা হতে পারে, ঠিক কিনা? হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, পরিচয় দিবে না। আমার আল্লাহ দরবারে ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমার নেকের পাল্লা একটা নেকের জন্য বাড়ি হয় না। হাসরের ময়দানে আমার মা বাবা আত্মীয় স্বজন সকলে আছে, আল্লাহ তাদের কাছে যাওয়ার জন্য অনুমতি দিন। আমার আল্লাহ অনুমতি দেওয়ার পরে সবচাইতে আপন মনে করবে তার মাকে। সবচেয়ে কাকে আপন মনে করবে? মাকে। মার কাছে ডাক দিয়া বলবেন, মা, একটা নেকের জন্য বিপদে পড়ে গেছি, আমাকে একটা নেক দিয়া সাহায্য কর। সাথে সাথে মা ডাক দিয়া বলবেন, কে রে তুই? আমি তো জীবনে কোনোদিন গর্ভধারণ করি নাই, আমার সন্তান বলতে কেউ নাই, আমি কাউকে চিনি না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সন্তান দৌড় দিবে বাবার কাছে, বাবা আমি বিপদে পড়ে গেছি, আমাকে একটা নেক দিয়ে সাহায্য করেন। বাবা অস্বীকার করবে, ভাই অস্বীকার করবে, বোন অস্বীকার করবে, বিবি অস্বীকার করবে, দুনিয়ার নেতা পর্যন্ত অস্বীকার করবে, ঠিক কিনা? ওই নেতা, দুনিয়াতে তোমার কথাই তো শুনছিলাম, কত মানুষের ঠ্যাং ভাঙছি, কত মানুষের বাড়ি ঘর ভাঙছি, তোমার কথা হই না। আজকে আমি বিপদে পড়ছি, একটা নেক দেও না। নেতাই কইব যে আমি তো জীবনে কোনদিন নেতা হয়েছিলাম। মায়ের আমার, শুধু তাই না, আমার দৌড় দিবে যারা নামাজ রোজা করে নাই, বাবার দরবারে ঘুরতো। হাজারে নাই,
পীরের কাছে যাবে, ডাক দিয়া বলবে, বাবা তুমি তো বলেছিলে তোর কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, সব ব্যবস্থা আমি করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আমি বিপদে পড়ে গেছি, আমাকে একটা নেক দিয়া সাহায্য করে। বাবাই ডাক দিয়া বলবে, কে রে তুই? আমি তো জীবনে কোনোদিন ফিরছিলাম না। আপনার এলাকায় আসেনি মন ফির? নামাজ নাই, রোজা নাই, পাক নাই, সাফ নাই, আছে? কম না বেশি? বেশি। বেড়াবাড়ির দিকে মাজার অভাব নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করবেন আর বলবেন, বান্দারে একটা নেকের জন্য তুই সকলের কাছে গেলি, কেউ তোকে চিনল না, পরিচয় দিল না। বান্দারে কেউ তোকে সাহায্য করলো না। এমনি আমার আল্লাহ বলবেন, বান্দা মধ্য সালোয়া পশ্চিম পাড়া যুবকদের উদ্যোগে যে কোরআন হাদিসের মাহফিল আয়োজন করা হয়েছিল, আরামের ঘুমকে হারাম করিয়া তুই বেহেশতের বাগানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলি। আমি আল্লাহ ওই মাহফিলকে কবুল করেছিলাম, মঞ্জুর করেছিলাম। যারে বান্দা যা, ওই মাহফিলকে উসিলা করে আমি আল্লাহ তোর তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এটাই হলো নাজাতের মজলিস। সবাই আসতে পারে না, আসতে পারবেও না। জান্নাতে সবাই কি যাইতে পারবে? জোরে কম না, সবাই যেতে পারবে। আজকে এখানে গান হইতো, জায়গা দিতে পারতেন? হায় হায় হায়, খেতাবালি লুয়ে লুলে, কি লুয়ে লুলে? খেতার বালিশ লুয়ে লুলে, ঘরের মধ্যে যা আছে বাচ্চা কাচ্চা সব লুয়ে লুলে। এত বড় দামি মজলিস মিস করি কেমনে? ঠিক না? এন তো বিনোদন নাই, হাসাহাসি নাই, গান বাজনা নাই, নাচানাচি নাই। এই জন্য ঘরে ঘুমাইতেছে। ঘুমাও, রাস্তাঘাটে ঘুরতেছো, ঘুরো। তোমার যেমন সময় যাইতেছে, যারা এখানে বসা তাদেরও সময় যাইতেছে। তোমার সময় আর তাদের সময় রাত দিন পার্থক্য। জোরে কোন ঠিক কিনা? আফসোস করবে ওই দিন, আফসোস করলে কোনো কাম হবে না। জোরে কোন ঠিক কিনা? কঠিন আফসোস। ভাইয়েরা, আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকরউ মা তায়াসসারা মিনাল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার একবার উচ্চারণ করবে, আমার নবী বলেন তাদের আমল নামায় মিজানের এক পাল্লা সমপরিমাণ সওয়াব দান করে। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কম, আবার বলেন আল্লাহু আকবার। পিছনের বাইরে কোন চাই? আমরা ঘুমাইতেছি। আবার বলেন তো আল্লাহু আকবার। আরে সামনে না, পিছনে না, কম সামনে আওয়াজ বেশি হয়। জোরে বলে আল্লাহু আকবার। হ্যাঁ, একটু বাড়ছে। পিছনে বাইরে আবার দেখা দেন তো আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, এখন ঘুম ভাঙছে। সামনে পিছনে মিললে একটা জোরে তাকবীর দেন তো। একসাথে হয়েছে না, জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক হই। শয়তান মনে হয় কমপক্ষে 40 মাইল দূরে গেছে। শয়তানের সবচেয়ে বেশি ভয় পায় এই তাকবীরে। শুধু শয়তানে না, যারা শয়তানের অনুসারী তাদের কলিজার ভিতরে আগুন ধরে। জোরে কোন ঠিক কিনা?
কিসের আওয়াজে? আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন فَقَرَأُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ। আমরা এখানে যারা আছি সবাই কি কোরআন তেলাওয়াত করতে পারি? জোরে বলেন তো। যারা কোরআন পারে না, যেখান থেকে কোরআন তেলাওয়াত করতে সহজ হবে, আমার আল্লাহ বলেন তোমরা সেই জায়গা থেকে কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আপনি আমি যেখান থেকে কোরআন তেলাওয়াত করা আমার জন্য সহজ, আমি ওই জায়গা থেকে কোরআন তেলাওয়াত করব। আমরা সবাই আলহামদুলিল্লাহ সূরা পারিনি, পারেন কে কে দেখি? পড়েন তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজটাকে আর একটু সুন্দর করে বাড়ান যায়। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আমি যদি সূরা ফাতিহা পারি, আল্লাহর কালাম হাতে নিব আর এই সূরা ফাতিহা শুধু পড়তে থাকবো। শুধু সূরা ফাতিহা পারি, শুধু সূরা ফাতিহা পড়ে। কিন্তু আল্লাহর কালামের সাথে আপনার সম্পর্ক কম হবে না বেশি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, তুমি যদি সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহা তেলাওয়াত করো। তুমি যদি সূরা বাকেরা পড়ো, তুমি সূরা বাকেরা পড়ো। তুমি যদি সূরা রহমান পড়ো, তুমি সূরা রহমান তেলাওয়াত করো। তুমি যদি ওয়াকিয়া পড়ো, ওয়াকিয়া পড়ো। তুমি যদি সূরা মুলক পড়ো, তুমি সূরা মুলক পড়ো। তুমি যদি আলাম তারা পড়ো, তুমি আলাম তারা পড়ো। তুমি যদি কুল হুয়াল্লাহ সূরা পড়ো, তুমি কুল হুয়াল্লাহ সূরা পড়ো। যে সূরাটা তোমার কাছে সহজ মনে হয়, ওই সূরাটা তুমি বারবার তেলাওয়াত করো। হে মুসলমান, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, এই সূরাটা আমাদের জন্য সহজ না কঠিন? জোরে কম। কে কে পারে? জিগামুনি জিগামু জিগামু এ আপনামাইতা জিগামু হাতুরা যারা যারা পারেন দেখি। আচ্ছা, হাত না। এই সূরাটা বলেন তো সহজ না কঠিন? আল্লাহর নবী বলেন, কেউ যদি একবার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার কেউ যদি তেলাওয়াত করে রে, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের আমলনামায় সাথে সাথে 10 পারা কুরআন তেলাওয়াতের সওয়াব জমা হয়ে যাবে। আপনাদের অসুবিধা হইতেছে? কয় পারা তেলাওয়াতের সওয়াব? কয়বার বললে? একবার। আল্লাহর নবী বলেন, কেউ যদি 2 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা কেউ যদি পাঠ করে, আমার নবী বলেন তাদের আমলনামায় 20 বার কুরআন তেলাওয়াতের সওয়াব জমা হয়ে যাবে। 3 বার কেউ যদি পড়ে রে, তাদের আমলনামায় 1 খতম কুরআন তেলাওয়াতের সওয়াব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়বার বললে? কয় ঘন্টা লাগে? আধা ঘন্টা। হ্যাঁ, এর কথাও ঠিক আছে, যেহেতু জানে না। কয় মিনিট লাগে? 5 মিনিট লাগে না, 3 মিনিট 3 বার লাগে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী মসজিদে কুবা ইমামতি করেন।
এমনি মসজিদে নামাজের মধ্যে প্রথম রাকাতে হোক যে কোনো রাকাতে হোক সূরা ফাতিহা পড়ে কেরাত না পড়িয়া তিনি কুল হুয়াল্লাহ সূরা পড়েন। আওয়াজ করবে ইকো আর একটু কমাবো। আলহামদু সূরা পাঠ করার পরে কেরাত না পড়িয়া কি পড়ে কুল হুয়াল্লাহ সূরা পড়ে। জোরে বলে কি সূরা? বাংলায় কই আমরা সূরা ইখলাস না কই কুল হুয়াল্লাহ কি সূরা পড়ে? যে সূরাটা আমরা পারি। জোরে কোন ঠিক কিনা? এমনি মুসল্লিরা আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, ইমাম সাহেব আপনি সূরা ফাতিহা পাঠ করার পরে আপনি কেরাত না পড়া কেন আপনি কুল হুয়াল্লাহ সূরা পড়েন? এই সূরাকে আমি অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। সূরাকে কি করি? ভালোবাসি, মহব্বত করি, পছন্দ করি। এই সূরাকে আমি অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, মহব্বত করি। এই কারণে আমি এই সূরাটা পাঠ করি। তোমরা যদি আমাকে ইমামতিতে রাখতে চাও রাখতে পারো, যদি মনে চাই না রাখো তাতে সমস্যা নাই। আমি এই সূরার আমল বন্ধ করব না। সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে কুবা যখন আসলেন নামাজ আদায় করার জন্য, এমনি মুসল্লিরা অভিযোগ করলো, বিচার দিল কার নামে? হুজুরের নামে, ইমাম সাহেবের নামে। যত দোষ হুজুর হবে, ঠিক না? হুজুরা যখন তাড়াহুড়া করে হাঁটে তখন এক শ্রেণীর লোক আছে, এরা কই দেহ পরের ভাত খাইয়া হাঁটে কেন, ঠিক না? আবার যখন নাকি আস্তে আস্তে হাঁটে তখন কয় দেহ মাইসের ভাত খাইয়া লড় তারে তাড়াহুড়া করে হাঁটলেও দোষ, আবার আস্তে আস্তে হাঁটলেও দোষ। যত দোষ কার? হুজুরের। আমার কোনো দোষ নাই। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাদের মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করার পরে কেরাত না পড়া কুল হুয়াল্লাহ সূরা পড়া। এই আমার সাহাবী মুসল্লিরা তোমার ব্যাপারে যে অভিযোগ করছে সব সত্য কিনা? এমনি আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মুসল্লিরা আমার ব্যাপারে যে অভিযোগ করছে সবই সত্য। আল্লাহর নবী বলেন, তুমি কেন এই সূরা আমল করো? ইয়া রাসূলুল্লাহ, এই সূরাকে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, পছন্দ করি, এই কারণে আমি সূরা তেলাওয়াত করি। আল্লাহর নবী আবার বললেন, সত্যি কি ভালোবাসো? সত্যি কি ভালোবাসো? ওগো নবীজি, সত্যি আমি এই সূরাকে অনেক ভালোবাসি। আমার নবী বলেন, তুমি সত্যি যদি এই সূরাকে ভালোবাসো, হাসরের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সূরা? বাংলায় কোন? বাংলায় কুল হুয়াল্লাহ সূরা। কি সূরা? কুল হুয়াল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি একটা কবরস্থানে করে গেলেন। যাওয়ার পরে তাকাইয়া দেখতে পাইলেন কবরের ভিতরে কবরওয়ালারা কি যেন বাগাবাগি করে বন্টন করন। বিশ্বর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি কবরওয়ালাদেরকে ডাক দিয়া বললেন, কবরওয়ালা রে, তোমরা কবরে বসে বসে কি বন্টন করো? এমনি কবর থেকে আওয়াজ আসলো, আল্লাহর ওলি গো,
আমরা কবরে বসে বসে সওয়াব বন্টন করি। কিসের সওয়াব বন্টন করো? আমাদের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ পাকের এক বান্দা কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পাঠ করে আমাদের কবরবাসীদের জন্য হাদিয়া পাঠাইয়াছিলেন। গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত যে সওয়াব আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন, ওই সওয়াবগুলো বন্টন করতেছি। 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত ওই সওয়াব শেষ হয় না। সবাই জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন তো। কুল হুয়াল্লাহ সূরার পাওয়ার আছে না না? ফজিলত কম না বেশি? অনেক। আমরা যারা অটো চালাই, হাতে চালাই, পায়ে চালাই, কিন্তু জবান দিয়া কিছুই করি না। এই জবান দিয়া বেশি বেশি করে কুল হুয়াল্লাহ সূরা এই সূরা পাঠ করব। এ মুসলমান, আমি যদি সিএনজি ড্রাইভার, আমি হাতে সিএনজি চালাই, পায়ে চালাই, এই জবান দিয়া কুল হুয়াল্লাহ সূরা করব। আমি যদি বাসের ড্রাইভার হই, আমি হাতে কাজ করি, পায়ে কাজ করি, জবান দিয়া কিছুই করি না। এই জবান দিয়া বেশি বেশি করে কুল হুয়াল্লাহ সূরা পাঠ করব। আমি যদি খেতে খামারে কাজ করি, আমি যদি কৃষক হই, আমি হাতে কাজ করি, পায়ে কাজ করি, জবান দিয়া কিছুই করি না। আমার এই জবান দিয়া বেশি বেশি করে কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করব। যারা খেতে খামারে কাজকর্ম করে, এরা বেশিরভাগ মানুষই লোকবানের গান গায়, ঠিক কিনা? এর গান, এর গান লোকবানের গান। এটা ব্রিটিশ আমলের কথা, বহুত আগের কথা। লোকবানের গান গাইতেছে। আর ইরি খেতে, বুড়ু খেতে যারা যায় বাঁচার জন্য, লেংটি একটা মারে, বিলাতি, বুঝেন না? বিলাতি লেংটি মারে, নিতম্ব বার কইরা। নিতম্ব মানে কি বুঝেন না? কোন মতে খালি খাইতে বন্ধ করে দেয়, বাকি সব খোলা। এমন এমন মুসল্লি বলেন তো আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, মারাত্মক গুনাহ, ফরজ তরক করার। হে আমার প্রধানের মা, আপনাদের